স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল বিসিবি। আজ শুক্রবার মাঠে ফিরছে বিপিএল। বৃহস্পতিবার চরম অনিশ্চয়তা ভরা ছিল দেশের ক্রিকেট। বিশেষ করে কোয়াবের বেঁধে দেওয়া 48 ঘন্টার মধ্যে বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে এমন শর্তে বিপিএল এর দুটো ম্যাচ বয়কট করা হয়। বৃহস্পতিবার দুপুর 1টার ম্যাচ বয়কট করা হয়, সন্ধ্যার ম্যাচ বয়কট করা হয়। এরপর নড়েচড়ে বসেছে বিসিবির এই সিদ্ধান্তে দেশের ক্রিকেট আবার ফিরে আসছে আপন গতিতে। দিনভর শ্বাসরুদ্ধকর পরিবেশ এবং ক্রিকেট প্রেমীদের যে অনিশ্চয়তা ছিল, বিপিএল কি আদৌ মাঠে ফিরবে কিনা, নাকি বিপিএল এখানেই বন্ধ হয়ে যাবে। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম তামিম ইকবালকে নিয়ে যে বেপাস মন্তব্য করেন, সেই বেপাস মন্তব্যের জেরে দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন থেকে সমালোচনা থেকে শুরু হয়, ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যে চরম অনিশ্চয়তা ভরা একটা মুহূর্ত। বিশেষ মুহূর্তেও সেটি আবেগে পরিণত হয়। দেশের ক্রিকেট এবং বিসিবি পরিচালকরা তারা নড়েচড়ে বসে। প্রত্যেকটা মুহূর্তই ছিল অনেকটা টনটনে, তবে প্রত্যেকটা আবহাওয়া ছিল ক্রিকেটের প্রতিকূলে। অনুকূলে আনতে হলে বিসিবিকে নিতে হতো দূরদর্শী সিদ্ধান্ত, অভিভাবক সুলভ আচরণ। বিসিবি তাই করেছে। বিশেষ করে দুটো ম্যাচ যখন বয়কট করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব, সেক্ষেত্রে বিসিবি নড়েচড়ে বসেছে এবং বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত অবধি শেষ পর্যন্ত গুলশানে বিসিবির কার্যালয়ে রাত্রে সমাবেশ হয়। বিসিবির কার্যালয়ে রাত্রে মিটিংয়ে বসে বিসিবি পরিচালক, ফ্রাঞ্চাইজি দলগুলো এবং কোয়াব। তাদের মিটিংয়ে সিদ্ধান্ত আসে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়ার যে শর্ত, তা পূরণ করতে হবে। বিসিবি তা মেনে নিয়েছে এবং নাজমুল ইসলামকে বিসিবির পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রিকেটাররা তারা মাঠে ফিরবে। আজ শুক্রবার বিপিএল এর গতকালের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে, অর্থাৎ 16 তারিখের ম্যাচ দুটো আজকে 17 তারিখে অনুষ্ঠিত হবে। বিপিএল কাউন্সিল বোর্ডের মুখপাত্র ইফতেখার মিঠুন বলেন, দেশের ক্রিকেটের এই অমানিসা বা ঘোর অন্ধকার, এটা দেশের ক্রিকেটকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কিন্তু বিসিবির যে দূরদর্শী এবং কৌশলী সিদ্ধান্ত, তা আবার ক্রিকেটারদের মাঠে ফিরতে বাধ্য করেছে। এবং কোয়াবের মুখপাত্র মিঠুন জানিয়ে দিয়েছে, তারা আবার তাদের প্রিয় খেলা ক্রিকেটে ফিরে আসবে, বিপিএলে ফিরে আসবে, দেশের ক্রিকেটে ফিরে আসবে। তারা খেলায় মনোযোগী হবে, এমনটা কোয়াবের মুখপাত্র মিঠুন বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত সহ আরো অনেক ক্রিকেটাররা। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পুনরায় তারা বিপিএলে অংশগ্রহণ করবে এবং দেশের ক্রিকেটে ফিরবে। ঘটনার সূত্রপাত হয় গত বুধবার। তামিম ইকবালকে নিয়ে বেপাস মন্তব্য করায় দেশের ক্রিকেটে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আপনারা জানেন, বিপিএলে সর্বশেষ যে ম্যাচ দুটো, তা আজকে অনুষ্ঠিত হবে এবং আজকে শুক্রবার অনুষ্ঠিত হবে এবং শুক্রবারের ম্যাচগুলো শনিবার অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো ক্রিকেট দেখতে থাকুন, ক্রিকেটকে ভালোবাসুন। চরম অনিশ্চয়তা ভরা দিন কাটলো দেশের ক্রিকেটের জন্য। ধন্যবাদ সবাইকে।